বিষয়টি দেখলাম যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু উঠেছে এই হাটে এবং ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই হাটটি। আসলে একেবারে সকাল 7টা থেকে এই হাটটি জমে উঠেছে। আমি যদি দেখাই যে এখানে বিভিন্ন ধরনের গরু উঠেছে এবং এক একটি গরুর দাম 60,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ 3 লাখ টাকা। তবে ক্রেতাদের যে পছন্দ সেই পছন্দের তালিকায় রয়েছে 1 লাখ থেকে শুরু করে 2 লাখ টাকা দামের গরু। আমরা এখানে অনেক ক্রেতা বিক্রেতাকে দেখতে পাচ্ছি। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসলে গরুর দাম আসলে কেমন? গরুর দাম মোটামুটি ভালো, মানে বাজার অনুযায়ী ঠিক আছে। ভালো গরুর ভালো দাম, ছোট গরুর কম দাম, স্বাভাবিক আছে, মোটামুটি বাজারটা ভালো। বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকজন সবসময় তদারকির মাধ্যমে আছে, সবসময় মাইকের মাধ্যমে হাট কমিটিকে তদারকি করতেছে। সিস্টেম ভালো আছে ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে একদম যার টাকা নিয়ে আসছিল ওনাকে ধরছে পুলিশে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক ওনাকে ধরে। তাহলে আইন শৃঙ্খলার তদারকি আছে ইনশাল্লাহ হাট কমিটির দিক থেকে এবং আইন শৃঙ্খলার দিক থেকে, আইনত দিক থেকে, সব দিক দিয়ে মোটামুটি হাট ভালো চলতেছে আর কি। বিষয়টি শুনছিলেন যে হাটে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে জাল টাকা শনাক্তকরণে বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকের কর্মকর্তারা এসেছেন এবং পুলিশ প্রশাসনও কিন্তু এখানে দিচ্ছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। এবং কিছুক্ষণ আগেও জাল টাকা নিয়ে একজন গরু কিনতে এসেছিলেন, সেই জাল টাকা নিয়ে এসেছিলেন তাকেও আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে হাট কমিটির সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারাও কিন্তু হাটের যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে গরু কেনা বেচা হয় সেজন্য তারা কাজ করছেন। আপনি কি গরু কিনতে এসেছেন? গরু কিনতে এসেছেন? গরু কিনতে আসলে হইলে ভাই ঘুরে চলে যাচ্ছে। আসলে দাম নিয়ে যে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা বলছেন যে হাটের গরুর দাম কিছুটা বেশি, তবে বেশিরভাগ ক্রেতাই যে বিষয়টি বলেছেন যে সহনীয় পর্যায়ে দাম রয়েছে এবং তারা বলছেন যে সকাল থেকেই গরু কেনা বেচা যতই সময় ঘনিয়ে আসছে এবং সন্ধ্যার পরও কিন্তু এখানে গরু থাকবে। জেলায় যে কয়টি হাট রয়েছে, বড় হাট, তেবাড়িয়া হাট, সিংড়া হাট, তারপর মৌখরা হাট, এটাও কিন্তু জেলার অন্যতম বড় হাট। এখানে গরুর পাশাপাশি পাশে ছাগলেরও হাট বসেছে। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি যে আসলে গরুর দাম কেমন, একটু যদি এদিকে তাকিয়ে কথা বলেন। দাম কেমন? স্বাভাবিক আছে। কত দাম চাচ্ছে? এটা 1,70,000 আপ চাচ্ছে এই গরুটা। আপনি কত বলছেন? আমি 65 বলছি, 1,65,000। হাটে গরুর দাম কেমন? মোটামুটি ভালো, ক্ষমতার মধ্যেই রয়েছে। তো ক্রেতারা যে বিষয়টি বলছেন যে ক্রয় ক্ষমতার মধ্যেই গরুর দাম রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলি, এই গরুর দামটি কত চাচ্ছে? ওটার দাম চাচ্ছে 1,60,000। ক্রেতারা কত দাম বলে? ক্রেতারা বলেছে 35-40 এরকম। বাজার কেমন? বাজার ভালোই আছে। জি, কয়টা গরু নিয়ে এসেছেন? গরু 2টা নিয়ে আসছেন, একটা বেচা হয়েছে আর একটা আছে। একটা কত দিয়ে বেচলেন? একটা বেচতে 1,45,000। এরকম হয়েছে? হ্যাঁ, সেরকমই হয়েছে। এই কথাটি আসলে একজন বিক্রেতা বলছেন যে তিনি প্রত্যাশিত দাম পেয়েছেন। 2টা গরু নিয়ে এসেছিলেন, সেই 2টা গরুর মধ্যে একটি গরু বিক্রি হয়েছে। হাটের একেবারে এখন কিন্তু 4:40 বাজে। তো সন্ধ্যা পর্যন্ত এই হাট একেবারে নিরবধি চলবে। এখানে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি যে গরুর দাম কেমন? গরুর দাম মোটামুটি স্বাভাবিক বাজার। কয়টা নিয়ে আসছিলেন? 3টা নিয়ে আসছে। বিক্রি হয়নি এখনো? দাম কম বলতেছে তারা। একটা গরুর দাম কেমন? একটা গরুর দাম 1 লাখ 2 লাখ টাকা আছে। এটা যাচ্ছে 2,15,000, এটা যাচ্ছে 2,05,000। কত বলে? ক্রেতারা বলতেছে 70-75। একেবারে প্রত্যাশিত দাম, একেবারে কম বলছে না, কম বলছে না। হ্যাঁ, স্বাভাবিক আছে। 80-85। বিষয়টি যে ক্রেতা বিক্রেতা যারাই রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দাম তাদের ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে সাধ্যের মধ্যেই দাম রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে। আমরা
প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন 4,75,000-এর অধিক গরু লালন পালন করেছেন নাটোরের খামারিরা, এবং নাটোরের খামারিদের একটা বৈশিষ্ট্য হলো তারা দেশীয় ঘাস লতাপাতা খাইয়ে গরুকে হৃষ্টপুষ্টকরণ করেন। এই জন্য নাটোরের গরুর চাহিদা রয়েছে কিন্তু সারা দেশ জুড়ে। এখানে যে বিষয়টি প্রাণী সম্পদ অফিসাররা বলছেন যে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু উৎপাদন হয়েছে। এই গরুগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে খামারগুলোতে বেশি দামের গরু বিক্রি হয়। খামারগুলোতে 3 লাখ থেকে শুরু করে 15-20 লাখ টাকা পর্যন্ত গরু আমরা দেখেছি, এবং খামার মালিকরা বলেছেন যে অনেক খামার থেকে হাটে গরু তুলতেই হচ্ছে না, সেই গরুগুলো খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে, এবং যেই গরুগুলো হাটে উঠেছে সেই গরুগুলো কিন্তু প্রত্যাশিত দামেই তারা বিক্রি করতে পারছেন বলে এখানকার বিক্রেতারা বলছেন। তো এখানে 20,000 খামারি কিন্তু এই গরু লালন পালন করেছেন বলে প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। মানে বিশাল পরিমাণে গরু উৎপাদন হয়েছে, পশু উৎপাদন হয়েছে এখানে। তো আমরা দেখছি যে ক্রেতারা একেবারে ব্যস্ত সময় পার করছেন। আমাদের পাশেই রয়েছে জাল টাকা শনাক্তকরণ বুথ। এখানে জনতা ব্যাংকের উদ্যোগে জাল টাকা শনাক্তকরণ বুথ, এবং পশুর যাতে রোগ বালাই না হয় এই জন্য ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে। উপজেলা পর্যায়ের যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেই প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে কিন্তু এখানে যে ভেটেরিনারি মেডিকেল টিম গরুর রোগ বালাই আছে কিনা সেটা দেখছেন। আপনি কি গরু কিনতে এসেছেন, বিক্রি করতে এসেছেন? একটু যদি এদিকে একটু কথা বলেন যে আমি বিক্রি করতে। এটা চাওয়া দাম 190। 190 মানে 1,90,000। যে এখানে কিন্তু একটা মজার ব্যাপার যে 1,90,000 টাকার গরুকে তারা কিন্তু বলছে কত? 1,90,000। আপনাদের ভাষা কি বলে? 190। 190। তো 190 টাকা এই গরু বিক্রি হবে। আমি যখন প্রথমে হাটে এসেছি তখন কিন্তু অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিলাম যে 190 টাকা কেমনে গরু হয়। তো কত হলে এটা বিক্রি করে? এটা আসলে মানে এখন প্রথমত 80-60-65 বলেছে, কিন্তু এখন 55 বলতেছে, 53 বলতেছে, এরকম বলতেছে। তাহলে বিক্রি করবেন? এখন আমি চাইছিলাম যে 60,000 হলে বেশি বিক্রি করা যাবে এরকম। 60,000 মানে 160 হলে এই গরুটা বিক্রি করবে। তো এখানে বিক্রেতারা আসলে প্রত্যাশা করছেন যে আরেকটু বেশি দামেই যেন তারা বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশাই করছেন। আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও দেখছি এবং আরেকজনকে দেখছি। আপনি কি গরু কিনতে এসেছেন? কেমন দাম? দাম একটু লাগতেছে, কম লাগতেছে। কতগুলো গরু দেখলেন? জি, কতগুলো গরু দেখলেন? দেখলাম প্রায় 20-30টা দেখলাম। এখনো কিনেননি? দামটা সহনশীল মনে হয়? হ্যাঁ, দাম ঠিকই আছে। হাটের পরিবেশ কেমন? পরিবেশ খুব ভালো, এখানকার পরিবেশটা খুব ভালো, মানে ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা? সমস্যা নেই, খুব ভালো। এখানে পুরো হাট ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি যে আসলে হাটে কোনো ক্রয় বিক্রয়ের কোনো সমস্যা নেই। যদি আপনি বলেন যে এই গরুটার দাম 80 বলছিল, 70, এখন বলতেছে 60-এর নিচে। 1,80,000? 70 বলছিল, 1,70,000 কত হলে? এখন 60 করতে, 70 হলে ছাড়ি দিব। আরেকটা বিষয় আমরা দেখছি যে হাটে আসলে সময় যত ঘনিয়ে আসছে ততই আসলে গরুর দাম কমছে। এই গরুটার দাম বলেছিল 1,60,000, 1,70,000 টাকা দাম উঠেছিল, কিন্তু যতই সময় ঘনিয়ে আসছে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন কিন্তু 1,60,000 টাকার নিচে 1,60,000 টাকা বলছে এই গরুটার দাম। এর আগে 1,70,000 টাকা। তো কি বলছিলেন? প্রতি একবারে লসে লসে আজকে আমার 50,000 টাকা লস। কিভাবে? এই গরুর উপরে, এই গরুটা কিনা ছিল আমার বহুত টাকা, বুঝছেন? এই গরুটা আমার 85 কিনাই ছিল, এখন দেশে লাগবে 60,000। তাহলে কত টাকা লস যাচ্ছে গরু? দাম কম হওয়ার কারণ? দাম কম হয় বুঝছেন, আমদানির জন্য দাম কম হচ্ছে, বেশি আমদানি হয়েছে। এখানে বিক্রেতারা যে বিষয়টি বলছিলেন যে গরুর দাম অনেকটাই বেশি, মানে অনেকটা কম আপনাদের কম, মূল্য কম, তো মূল্য কম পাচ্ছেন যেহেতু প্রচুর গরুর আমদানি হয়েছে, এই জন্য গরুর দাম অনেকটাই কমে এসেছে এমনটাই বলছিলেন এখানে বিক্রেতারা। তো আমরা আরও কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো, তারা আসলে দেখব যে কি কথা বলে। আমরা যদি একটু বলি যে এই
আপনি কি কিনতে এসেছেন? না, আমার বিক্রি করতে এসেছেন। বলেন কেমন দাম? দাম কম আজ। কি জন্য কম? ক্রেতা কম, কিনালা কম, কম এবং আমদানি হয়েছে অনেক বেশি। আমদানি বেশি। কয়টা গরু নিয়ে এসেছিলেন? কয়টা বিক্রি করছেন? দুইটি লসে হয়েছে, মেলা টেলো ঘাইল হয়েছে। দুই গরু 20,000 ঘাইল করে বেচছি। যে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তার 2টা গরু বিক্রি করে তিনি দাবি করছেন যে তার 20,000 টাকা লস হয়েছে এবং বরাবরই যে কোনো জিনিসই যদি প্রচুর হাতে আমদানি হয় তাহলে দামটা অনেকটা কমে আসে, সেই বিষয়টাই বলছেন। এখানে ক্রেতারাও যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে তারা গরু স্বস্তিতেই কিনতে পারছেন। আপনি কি গরু কিনতে এসেছেন? দাম কেমন চাচ্ছেন? আমার কাছে তো বেশি বেশি লাগিচ্ছে গরু, তারা তো বলে কম দাম। ব্যাপারীরা তো পোষাচ্ছে না, কিন্তু আমার কাছে বেশি লাগিচ্ছে। গরু নিম্নে 20টা দেখছি। গরু মনে করেন যে 30,000 টাকা মনের উপরে গরু হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারীরা তো লস। কেমন দামের গরু কিনবেন? 60,000। শুনছিলেন যে একটু গরুর হাটের যেই মিশ্র প্রতিক্রিয়া থাকে, সেই মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মধ্যে সবসময়, কিন্তু যতগুলো হাট ঘুরেছি আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকে। ক্রেতারা বলে গরুর দাম বেশি, তবে বেশিরভাগ ক্রেতাই কিন্তু বলছে যে দাম আসলে নাগালের মধ্যেই রয়েছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, যে গরু কিনতে এসেছেন, দাম কেমন? দাম আছে, কিন্তু আসলে বাজেট অনুপাতে তো হচ্ছে না। কত টাকা বাজেটে গরু? তাও তো 1,50,000। বেচা কেনাও হচ্ছে না তাও না। জি, দামটা কি বেশিও না আবার বেশিও, বাজেট অনুপাতে আর কি হচ্ছে না, এটাই দেখতেছি, চেষ্টা করি। বেশিরভাগ ক্রেতাই যে বিষয়টি বলছেন যে 1 লাখ টাকা থেকে শুরু করে 1,60,000 টাকার মধ্যে অথবা 2 লাখ টাকার মধ্যে গরু কিনতে এসেছেন এবং বিক্রেতারাও বলছেন যে প্রচুর গরুর আমদানি হচ্ছে, এই হাটে প্রচুর গরু উঠেছে, এজন্য কিন্তু গরুর দাম তারা প্রত্যাশিত দাম কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কেউ দাবি করছেন যে তাদের গরু বিক্রি করে কিছুটা লস হচ্ছে। তো আমরা যদি আরেকজনের সাথে বলি, গরু কি আপনি বিক্রি করতে এসেছেন? তো যদি একটু বলেন কেমন দাম? গরুর দাম তুলনামূলক অনেক কম। যেমন যারা কিনতে আসছে তারা বলতেছে বেশি, যারা বিক্রি করতে আসছে তারা তো আসলে গৃহস্থ অরিজিনাল। তারা 6 মাস 1 বছর একটা গরু লালন পালন করছে। খড় ভুসি কুড়ার দাম কেমন এটা তো জানেন আপনারা। সেক্ষেত্রে একটা গরু 25 থেকে 26,000 টাকা মন গৃহস্থর পড়ে গেছে, এরা দাম করছে 24 থেকে 25,000 টাকা। এক্ষেত্রে গৃহস্থর লস। এদিকে সরকারের ভালো একটা দৃষ্টি দেওয়া দরকার, যাতে জন্য গরিব যারা প্রান্তিক খামারি আছে তারা কিছুটা উপকৃত হয়, এটুকুই। আমদানি হওয়ার কারণে কি দাম? হ্যাঁ, বেশি আমদানি হওয়ার কারণে এরকম। প্রান্তিক খামারি যারা আছে তারা তো সারা বছর একটা চিন্তায় থাকে, ধান্দায় থাকে যে আমরা একটা গরু লোন করি হোক ঋণ করি হোক কিনে কোরবানির সময় বিক্রি করে কিছু টাকা প্রফিট করব, সেটা তো আর এরা পাচ্ছে না। এটাই। কয়টা গরু নিয়ে আসছিলেন? আমি এই 2টা নিয়ে আসছিলাম, এখনো বিক্রি করতে পারি নাই, দেখি ইনশাল্লাহ মনে হয়ে যাবে। কত বাজার দাম চাচ্ছেন আর ক্রেতারা কত দাম বলছে? আমি এই বড়টা 95,000 টাকা ঠিক দিছি, 86,000 টাকা হচ্ছে, 90 হলে বিক্রি করব। আর একটা আছে হচ্ছে তুলনামূলক বাড়িপুরে যে দাম করছিল তার চেয়ে অনেক কম দাম, হাটে অনেক দাম কম। গরু কিনতে এসেছেন না বিক্রি করতে? গরু কিনতে আইছি। দাম কেমন? দাম মোটামুটি স্বাভাবিকই আছে, দাম আজকে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু আমার আবার সমস্যা হয়েছে ভাগি 4 জন, এই হয়েছে সমস্যা। কিনবেন কত দামে? ওই 30-40, 130-40। 130-40 মানে 1,30,40,40। 40, হ্যাঁ। একটা মজার ব্যাপার যে আপনারা 1 লাখকে 130-40 মানেই ওই হাট বুঝে নেয়। সবাই বলতেছে ওইভাবে, আমরা ওইভাবে বলে যাচ্ছি। হাটের এটা একটা কালচার, মানে 130-40 বললেই লোকজন বুঝে নেয়। বোঝা না যে এই দাম বলতেছে। তো এখানে হাটে কিন্তু একটা মজার ব্যাপার যে এখানে 1,30,40,000 এটাকে কিন্তু একেবারে সংক্ষেপে বলা হয় 1,30,40,000, মানে 1 টাকাতে 1 লাখ টাকা তারা বোঝায়। এইভাবে কিন্তু হাটের বিভিন্ন সময়ে এরা বলে থাকে বিভিন্ন। আপনি কি গরু কিনতে এসেছেন? জি, কেমন দাম কেমন? গরু বাজার মোটামুটি ভালো। আমরা এই গরুটা দেখেন 1,75,000 দাম করলাম, এই যে সামনের দাম
1,75,000 দাম কইছে না। যে বিষয়টা শুনছিলেন যে ক্রেতা বিক্রেতার মধ্যে বরাবরই হাটগুলোতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্রেতারা কিন্তু বরাবরই বলে থাকেন যে গরুর দাম বেশি, বিক্রেতারা যারা বিক্রি করতে আসেন তারা বলেন যে প্রতিটা পণ্যের ক্ষেত্রেই যেমনটা হয়, বিক্রেতারা বলেন যে দাম পাচ্ছেন না। তো এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই কিন্তু সার্বিকভাবে যে বিষয়টি আমরা দেখেছি যে এই হাটে গরু বেচা কিনায় ক্রেতা বিক্রেতারা, বেশিরভাগ ক্রেতা বিক্রেতারাই স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল নাটোরের অন্যতম বৃহৎ হাট মৌখোড়া হাটের পরিস্থিতি।